এইটা হচ্ছে জানা লাগবে যে আমাদের একটি মেশিনে কাজ করতেছি, এটা হচ্ছে কি মেকানিক্যাল ডিপার্টমেন্টের কোন সব মেশিন, এখানে মূলই হচ্ছে এটাকে বলা হয় ফাদার অফ তুমি এদিকে আসো। এরপরে কি হচ্ছে দেখো, প্রথমত লেদ মেশিনটা আমার কিসের উপরে আছে, বেদের উপরে আছে, ঠিক আছে। এই বেদ মানে কি ভূমি, তাহলে এই ভূমির উপরে আছে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কিসের উপরে আছে, বেদের উপরে। এখন তোমাদের বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে কি তোমরা কখনো মাটিতে বসতে দিবা, বেডের উপরে। তাহলে এই যে লেদ মেশিনটা এটা কিসের উপরে আছে, বেডের উপরে আছে। তাহলে বেড কোনটা, এইটা, ঠিক আছে, এইটাকে বেড বলে রাখবা, ঠিক আছে। এখন মনে করো গেস্ট হিসেবে তোমার এই বেডের উপরে একটা বিড়াল আছে, ঠিক আছে, এটা মনে রাখার জন্য, সবসময়ের জন্য কিন্তু মনে রাখার জন্য এই এক্সাম্পলটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই যে বিড়ালটা, এই বিড়ালের উপরের অংশটা কি, মাথা, তাহলে মাথাকে কি বলবা, কিন্তু ভুলেও কিন্তু কেউ এটাকে হেড বলবা না, এটার নাম কি, ঠিক আছে, এটার নাম হচ্ছে হেড। আর বিড়ালের নিচের অংশটা কি, লেজের ইংরেজি কি বলো, তাহলে টেল স্টক বলবা, ঠিক আছে। এখন দেখো এই হেড স্টক, এই মাথার মধ্যে কি আছে, নার্ভ আছে, ব্রেইন আছে, তাই না, ও তো কিছু দিয়ে গঠিত, তাহলে এর ভিতরে কি আছে, গ্যাস, মোটর। এই সাইড থেকে দেখো তো, এই সাইড থেকে হাত দেখা যায় কিনা আমার, এইটা হচ্ছে স্পিন্ডল, এটা কি চাককে ঘুরায়, মোটরের সাহায্যে ওইটা পাওয়ার দেওয়া যায়, আপনার কি চাককে ঘুরায়। এখন দেখা গেছে তোমার চোখ আছে, কান আছে, নাক আছে, এখানে কি আছে, তাহলে এটাকে কয়টা জোয়া, একটা, তিনটা, এই জন্য এটাকে বলা হয় ত্রিজোয়া। দেখো এইটা হচ্ছে ত্রিজোয়া চাকের বৈশিষ্ট্যটা কি, একটা কি যদি চাকটিটা যদি টাইট দেই বাকিগুলো অটোমেটিক, ওই আমাদের পিছনে আছে ফোর জোয়া লেদ মেশিন, ঠিক আছে, চাকের ফোর জোয়া চাকের লেদ মেশিন। ওইটা হচ্ছে একটা যদি তুমি কি করো টাইট দাও তাহলে ওই একটাই, ঠিক আছে, আর এটা একটা দিলে সব, ঠিক আছে। এরপর দেখো এখানে কি আছে, দেখো, আর এইটা হচ্ছে অন বাটন, এটা হচ্ছে অফ বাটন। তোমরা অন বাটন প্রেস করো তো কতটা পাওয়ার দেওয়া আছে সেটাকে দেখো। এখন C1 এ দেওয়া আছে, C3 না। এই C1 টা কি, রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে কয়বার ঘুরবে, ঠিক আছে। এখন দেখো তাহলে হেড স্ট্রোক আমাদের গেল, এখন কি যাবে, টেইল স্ট্রোকের কাজ কি, জবটা বাঁধবো, এই যে চাক, এই চাকে আমরা কি করবো, যে জবটা কমপ্লিট করতে বলবে ওইটা আমরা কি করবো, বাঁধবো, এটা, ঠিক আছে। বাঁধার পরে টেইল স্ট্রোকটাকে আগাইয়া, দেখো এই টেইল স্ট্রোকটাকে হচ্ছে আগাইয়া, এটা লক হলো, এইটা, যাই হোক এইটাকে হচ্ছে আগাইয়া, তারপরে হচ্ছে কি করবো আমরা, সাপোর্ট দিব, ঠিক আছে। এখন দেখো এইটার নাম হচ্ছে কি, এইখানে যেটা বাঁধবো এটা হচ্ছে কি, ডেড সেন্টার, ঠিক আছে। আর এইটার নাম কি, হ্যান্ড হুইল, ঠিক আছে। এখন দেখো এই অংশটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে বেড, ঠিক আছে। বেডের এইখানে কি আছে, এরপরে এটার নাম কি, ব্রিজের এপার থেকে ওপারে গেলে যাইতে হলে কি অ্যাক্রস বলি প্রিপজিশন, সেই হিসেবে মনে করো একজন তোমার বন্ধু এই সাইডে আছে আর আমি এই সাইডে আছি, তাহলে এইটার মাধ্যমে কি, এটাকে এইটার মনে রাখা হচ্ছে ক্রস লাইন, ঠিক আছে। এটার মাধ্যমে কি করে, এই জবটা যে বাদ হয় এখানে কি দিতে হয়, দিতে পারো, ঠিক আছে। এটার নাম কি, টুল পোস্ট। এই টুল পোস্টের কাজ কি, টুলবিটটা বাঁধবো জব কাটার জন্য, ঠিক আছে। এখন এইখানে যে টুলবিটটা ব্যবহার করা হয় এটা কি ধরনের স্টিল, এটা মনে রাখো, কারণ এই হাই স্পিড স্টিলটা হচ্ছে খুব শক্ত, ঠিক আছে। অর্থাৎ যেটাকে আমরা কি করি, জবটা যে কাটি ওর থেকে এই স্টিলটা কি আরো বেশি শক্ত। এটার নাম কি, এর মাধ্যমে কি করা হয়, ট্যাপার টার্নিং করা হয়। অর্থাৎ ট্যাপার টার্নিং করতে হলে আমরা এই কম্পাউন্ড রেস্ট ঘুরে ঘুরে কি ট্যাপারটা করে দিই, ঠিক আছে। এরপরে দেখো বেড কোনটা, এইটা বেড। এরপরে কি, ফিড রড আর লিড স্ক্রু, এগুলো চেনার উপায় কি, দেখো ফিড রডে হচ্ছে কোনো কাজ থাকবে না, আর লিড স্ক্রুতে কি থাকবে, কাজ থাকবে। এখন এইটা হচ্ছে কি তোমার, দেখো এইটা হচ্ছে ফিড রড, আর এর উপরে যে অংশটা পেঁচানো ওটাকে বলা হবে কি, লিড স্ক্রু। এখন তোমরা আমাকে, আমি যদি তোমাদের ধরে কিছু বলতে পারবা, বলো এইটা কি,
ফিট রড। এই যে এটা কি প্রত্যেকে বলবা? লিড স্ক্রুটা হচ্ছে কি টর্চ করো, টর্চ করার পরে দেখতে পারবা এখানে কি আছে। দেখো এখন দেখো প্যাচ কাটা আছে না, এইটা দেখানোর জন্য ওইটা দেখতে পারো তোমরা, ঠিক আছে? ওই সাইডে ওইটা, হ্যাঁ। তাহলে এইটার নাম কি? লিড স্ক্রু। এখন বলো তো এইটার নাম কি? এর মাধ্যমে কি করবা? ঠিক আছে, এইটার নাম কি? এই রামে ডেড সেন্টার বসাইয়া এরপরে হচ্ছে কি জবটাকে সাপোর্ট দিবা, ঠিক আছে? এখন বলো এটার নাম কি? ক্রস স্লাইড। এটার কাজ কি? যখন টার্নিং করবা, ফেসিং করবা, তখন হচ্ছে কি মানে প্লেন টার্নিং, স্টেপ টার্নিং যখন করবা, তখন এইটা আমার টার্নিং এর ক্ষেত্রে আমরা কি করি? ফিট দেই। এর সামনের দিকে নিলে কি হইতেছে আমার? ফিট দেওয়া হইতেছে, ঠিক আছে? এটার নাম কি? ঠিক আছে। আর যদি ফেসিং করা হয় তখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে শিখাইছিলাম তোমাদের? 45 ডিগ্রি। আর যখন প্লেন টার্নিং করবা তখন 90 ডিগ্রি। তাহলে এইটা কি গেল? ফেসিং টার্নিং। এরপর যদি বলে স্টেপ টার্নিং, স্টেপ বলতে কি বোঝায়? একটা ধাপ, ঠিক আছে? স্টেপ মানে যখন ফুল প্লেন টার্নিং করবা তখন হচ্ছে সব জায়গায় কি একই মাপের হবে। যেমন যদি কোনো একটা জবকে আমরা 20 মিলিমিটার বলি যে 20 মিলিমিটার ডায়া করবা, প্লেন টার্নিং করবা, তখন কি ওর একেবারে সব জায়গায় কত মিলিমিটার হবে? ডায়া 20 মিলিমিটার। কিন্তু যদি বলি যে স্টেপ টার্নিং করো, স্টেপ বলতে কি বোঝায় বলো তো? দেখা গেছে তোমার হাতের একটা জব মনে করো হাতটাই জব, ঠিক আছে? এইখানে ওর আছে মনে করো 50 মিলিমিটার ডায়া। এই অংশটা কাইটা যদি বলি যে এখানে 40 মিলিমিটার ডায়া করবা, এইখানে 50 থাকবে, ঠিক আছে? এরকম যে স্টেপ, অর্থাৎ যে কয়টা স্টেপ ঠিক ওই কয়টা মানে বলা যায় যে 2 স্টেপ টার্নিং, 3 স্টেপ টার্নিং, 4 স্টেপ টার্নিং, কয়টা স্টেপ পাবে এটার উপরে, ঠিক আছে? আর ট্যাপার টার্নিংটা হচ্ছে কি অর্থাৎ আস্তে আস্তে সামনে দিকে হবে, শুরু হবে। ওইটা শুরু করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে tan theta equal to তাহলে এখন যদি তোমাদের কয়েকজনকে লেজ মেশিনের কয়েকটা অংশের নাম বলতে বলি, 2টা করে অংশের নাম বলবা এক একজন করে। তুমি প্রথমে বলো 2টা অংশের নাম বলবা। তুমি বলো। গিয়ারবক্স। তুমি বলো। মোটর। তুমি বলো। তুমি বলো। কম্পাউন্ড রেস্ট আর টেলিস্কোপ। আচ্ছা বলছো, তুমি বলো। অন সিরিজ আর তুমি বলো। বেস বেড। গুড। এরপরে বলো, যা বলছো তাই বলো, অন্তত তো পারা যাবে। ওরা যা বলছে তাই বলো। তুমি বলবে না, হ্যাঁ? আচ্ছা, বেড। আচ্ছা, তুমি টেলিস্কোপ। এছাড়া আরো কিছু বলতে পারবা তুমি? বেড তো বলছো, এইখানে বলবে। হ্যাঁ বলো। ঠিক। তুমি বলো। আর এখান থেকে আর কিছু বাকি আছে? ডেড সেন্টার বসাইতে হয়। তাহলে আচ্ছা, তুমি এইখানে আরো তো অনেক কিছু বাকি আছে। স্পিন্ডলের কথা কেউ বলো না, ঠিক আছে? এইটা হচ্ছে এইটা দ্বারা অন অফ করা যায় আগে, বুঝছো? এখন কষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে?